আজকে আমরা দ্বিতীয় পর্বের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট বিষয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাই আজকে আমরা দ্বিতীয় পর্বের সাবজেক্ট হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। আর আমরা শুরুতেই আমরা স্মার্ট বোর্ডে যাব। স্মার্ট বোর্ডে আমরা শুরুতেই করা আসছে। তা আমরা দ্বিতীয় অধ্যায় আমরা আজকে দেখব দ্বিতীয় অধ্যায় সেমিকন্ডাক্টর কাকে বলে, সেমিকন্ডাক্টর কি। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের সেমিকন্ডাক্টর দেখব। সেমিকন্ডাক্টর কি, তো সেমিকন্ডাক্টর কাকে বলে? তো সেমিকন্ডাক্টর বলতে বোঝায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে না বা সহজে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে, তাকে সেমিকন্ডাক্টর বলে। তো সেমিকন্ডাক্টরের কয়েকটি উপাদান আছে। উপাদানগুলো কী কী? যেমন জার্মেনিয়াম, সিলিকন, এরপরে হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, কার্বন ইত্যাদি, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টর আমরা আলোচনা করলাম সেমিকন্ডাক্টর। এরপরে আছে পরিবাহী। পরিবাহী কাকে বলে? পরিবাহী বা কন্ডাক্টর বলতে কি বোঝায়? তা আমরা দেখব পরিবাহী কন্ডাক্টর কি। পরিবাহী কাকে বলে? পরিবাহী কাকে বলে বা কন্ডাক্টর কাকে বলে? তো পরিবাহী বলতে বোঝায় যার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাকেই পরিবাহী বলে। তো এখানে পরিবাহী আমরা কিসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে? সবচেয়ে ভালো উপায় কি? সবচেয়ে ভালো উপায় হচ্ছে অ্যালুমিনিয়াম, তামা, সিলভার, সোনা, এইগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তো পরিবাহী হচ্ছে যার মধ্যে দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাকেই পরিবাহী বলে। তো পরিবাহীর কিছু বৈশিষ্ট্য আছে, যে পরিবাহীর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে উচ্চ পরিবাহিতা। 1 নম্বর হচ্ছে উচ্চ পরিবাহিতা। 2 নম্বর হচ্ছে তাপ গুণাঙ্ক কম থাকে, তাপমাত্রা বা তাপ গুণাঙ্ক কম থাকে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে নিম্ন রেজিস্টিভিটি। এখানে রেজিস্টিভিটি কম থাকে। 4 নম্বর হচ্ছে অধিক নমনীয়তা। 5 নম্বর হচ্ছে ক্ষয়রোধক ক্ষমতা সম্পূর্ণ, ক্ষয়রোধ কম হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে 6 নম্বর জ্বালাই উপযুক্ততা। 7 নম্বর মরিচা প্রতিরোধক। এখানে মরিচা প্রতিরোধ কম হয়, তামাতে বা অ্যালুমিনিয়ামে মরিচা কম হয়, মরিচা রোধ একবারই হয় না। 7 নম্বর টান সহন ক্ষমতা অনেক বেশি থাকে। তারের যখন টান আসে তখন তার কিন্তু ছিঁড়ে যায় না, এখানে টান সহন ক্ষমতা বেশি থাকে। তো এখানে পরিবাহী আমাদের যার মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে সবচেয়ে দ্রুত বিদ্যুৎ প্রবাহিত হয় কিসের মধ্যে দেওয়া? তামা বা অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে। তা আমরা দেখলাম কি সেমিকন্ডাক্টর কাকে বলে, কন্ডাক্টর কাকে বলে। সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবাহী আর হচ্ছে কন্ডাক্টর হচ্ছে পরিবাহী। তাহলে বাকি আছে কি? বাকি আছে আমাদের ইনসুলেটর মানে অপরিবাহী। আমরা দেখব ইনসুলেটর কাকে বলে। অপরিবাহী কাকে বলে?
অপরিবাহী কাকে বলে? তো অপরিবাহী বলতে বোঝায় যার মধ্যে দিয়ে কি সহজে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, মানে একেবারেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, তাকেই অপরিবাহী বলে। তো অপরিবাহী বলতে বোঝায় যার মধ্যে দিয়ে, সহজ কথা, যার মধ্যে দিয়ে সহজে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকেই অপরিবাহী পদার্থ বলে। তাহলে অপরিবাহী পদার্থের কিছু উপাদান আছে, উপাদানগুলো কি কি? যেমন রাবার, রাবার, কাঁচ, এরপর হচ্ছে শুকনা কাঠ, প্লাস্টিক, এর মধ্যে দেখি কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। বিশেষ করে রাবার, কাঁচ, মাইকা, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তো এইগুলো হচ্ছে অপরিবাহী পদার্থের উপাদান। এখন অপরিবাহী পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি কি আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখব। যে উচ্চ রেজিস্টিভিটি বেশি, এরপর ডাই ইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি, ডাই ইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি। এরপর 3 নম্বর কি আছে? উন্নত মানের থার্মাল কন্ডাক্টিভিটি আছে, উন্নত মানের থার্মাল কন্ডাক্টিভিটি। 4 নম্বর হচ্ছে থার্মাল স্টেবিলিটি বেশি, থার্মাল স্টেবিলিটি বেশি। 5 নম্বর হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যে দূরত্ব অনেক বেশি। তাহলে এখানে আমরা দেখলাম কি অপরিবাহী পদার্থ কাকে বলে, অপরিবাহী পদার্থের কি কি উপাদান আছে এবং অপরিবাহী পদার্থের কি কি বৈশিষ্ট্য বিদ্যমান। তা আমরা আজকের অধ্যায়ে আমরা 3টা বিষয় আলোচনা করলাম, যে পরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে এবং অর্ধপরিবাহী কাকে বলে। তো 3টা বিষয়ের মধ্যে সবচেয়ে মেন হচ্ছে পরিবাহী কি, দ্বিতীয় হচ্ছে অর্ধপরিবাহী কি, তৃতীয় হচ্ছে অপরিবাহী কি। তো এই 3টা বিষয় আমরা আলোচনা করলাম। কিন্তু এখানে আমাদের বিদ্যুৎ আমরা চালাইতে গেলে এই 3টা জিনিস লাগবেই, মাস্ট। এই 3টা ছাড়া আমাদের বিদ্যুৎ চলাচল করা সম্ভব না। এখানে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী 3টি জিনিসই আমাদের লাগবে। তো আজকে আমাদের সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর বিষয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা পরের টপিক যেটা আছে, পরের টপিক আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।